হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আমি সাজ্জাদ হোসেন, পড়াশোনা করছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ 4th ইয়ার। আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আমাদের যে আপকামিং মেডিকেল অ্যাডমিশন টেস্ট সেটা নিয়ে একটু ডিসকাস করার চেষ্টা করব। আজকে হচ্ছে ভাইয়া 23 নভেম্বর, আমি যে সময় ভিডিওটা করতেছি। সো আমি হচ্ছে আজকে থেকে একদম আমাদের এক্সামের আগের দিন পর্যন্ত, অর্থাৎ 17 জানুয়ারি যে এক্সাম হবে, ঠিক 16 জানুয়ারি পর্যন্ত যেই সময়টা আছে, এই সময় আমাদের পড়াশোনার প্ল্যানটা কিরকম হবে সেটা নিয়ে আজকে তোমাদের একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো আমাদের হাতে আজকে বাদে মোট 54 দিন আছে। সো এই 54 দিনে আমাদের পড়াশোনাটা কিরকম হওয়া উচিত বা আমাদের প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। আচ্ছা, সো প্রথমে ভাই আমি তোমাদের একটু বলে নেই যে এই 54 দিন পিরিয়ডটাকে এই সময়টাকে আমরা দুইটা ভাগে মেনলি ভাগ করছি। প্রথম 40 দিন এবং পরবর্তী 14 দিন। ওকে, প্রথম 40, পরবর্তী 14। এই 40 দিনে আমরা কি কি করব সেগুলো একটু দেখি। দেখো, এই 40 দিনের জন্য আমরা মোটামুটি হচ্ছে আমাদের যে চ্যাপ্টার গুলো আছে বা আমাদের যে সাবজেক্ট গুলো আছে সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমি তোমাদের দিন অ্যাসাইন করে দিছি। এখন এইগুলো আমি কিন্তু আলোচনা করব না যে কোন সাবজেক্টের জন্য আমরা কোন বই পড়বো, কোন স্ট্র্যাটেজিতে পড়বো। আমাদের কিন্তু এক্সাম প্রায় চলেই আসছে, তাই না? 2 মাস সময়ও নাই। তো এই শেষ সময় আমরা কি করব সেটাই আমি তোমাদের সাথে একটু ডিসকাস করার চেষ্টা করব। দেখো, তো আমাদের মেনলি কালকে থেকে অর্থাৎ 24 নভেম্বর থেকে 2 জানুয়ারি এই 40 দিন সময় আমাদের কি করাটা বেস্ট হবে সেটা আমরা দেখি। প্রথম 8 দিনে আমরা চাইলে ফিজিক্স পড়তে পারি, পরবর্তী 10 দিন হচ্ছে কেমিস্ট্রি পড়বো, তারপরের 12 দিন হচ্ছে আমরা বায়োলজি পড়বো। তাহলে এখানে যে টোটাল 30 দিন আছে, এখানে যে 30 দিন হয়েছে, এই 30 দিন সময় আমরা গ্রুপ সাবজেক্ট গুলো পড়ে শেষ করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে নেক্সট 6 দিন আমরা পড়বো হচ্ছে ইংলিশ এবং লাস্টের 4 দিনে আমরা পড়বো হচ্ছে জিকে। তার মানে এই 10 দিনে আমরা পড়বো হচ্ছে ইংলিশ এবং জিকে, আমাদের 25 মার্কের প্রিপারেশন। এখন ভাই ঠিক আছে, আমি কিন্তু বলে দিলাম কখন কোনটা পড়বা। এখন এই পড়াশোনাটা কিরকম হবে সেটা একটু বলি, তাই না? এখন তো আমরা জানি যে আমাদের যে বইগুলো আছে, আমরা তো এতদিন ধরে সেই বইয়ের প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা টপিক কিন্তু আমরা ধরে ধরে পড়ছি, দাগায় দাগায় পড়ছি। এখন কিন্তু সবকিছু এত ডিটেলসে পড়ার সময় নাই, তাই না? তার মানে এখন যে আমি তোমাদের দিন অ্যাসাইন করে সাবজেক্ট বলে দিলাম, এই দিনে এইটা পড়বা, এই পড়াশোনাটা কিরকম হবে সেটা আমি তোমাদের একটু বলে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যেমন ধরো আমি যদি তোমাকে প্রথমে বলি যে ফিজিক্সটা তুমি কিভাবে পড়তে পারো, তাই না? দেখো, প্রথম কথা হচ্ছে অবশ্যই তুমি যে কোচিং এ পড়ো, যেই কোচিং এ তুমি পড়ো না কেন, তুমি উন্মেষে পড়তে পারো, রেটিনাতে পড়তে পারো বা মেডিকেলতে পড়তে পারো, যেই কোচিং এ পড়ো না কেন তারা কিন্তু তোমাদেরকে তোমাদের যে লেটেস্ট এডিশনের বইটা আছে সেটা একটা দাগানো পিডিএফ দেয়, তাই না? তো তোমার উচিত হবে শুধুমাত্র সেই দাগানো লাইনগুলো পড়া। দাগানো লাইনগুলো খুব সুন্দর করে এখন হচ্ছে তুমি দেখে যাবা, ঠিক আছে? তারপর কি করবা, আমাদের ফিজিক্সে যত রকমের সূত্র আছে, ইম্পর্টেন্ট যত রকমের সূত্র আছে, যত রকমের একক আছে, যত রকমের মাত্রা সমীকরণ আছে, এরকম যত রকমের উদাহরণ আছে, হ্যাঁ, দেখবা তোমাদের ইসাক স্যারের বইয়ের মধ্যে জানার বিষয় দিয়ে কিছু পয়েন্ট লেখা থাকে, যত রকমের বৈশিষ্ট্য বলতে পারো, তাই তো, যত রকমের গুরুত্ব আছে। এই জিনিসগুলো তোমাদের এখন উচিত হবে এক নজরে দেখে যাওয়া, ঠিক আছে? এখন আমরা কি করব, এগুলো হচ্ছে এক নজর দেখবো, দেখে দেখে মাথায় ইনফরমেশন গুলোকে ইনপুট দিব। মনে রাখবা, এই শেষ সময় কিন্তু নতুন করে শেখার বা নতুন করে জানার কিছু নাই। তুমি যা জানছো সেগুলো এখন তোমার মাথায় ধরে রাখতে হবে, ঠিক আছে? মাথায় তোমাকে ক্যাচ করে রাখতে হবে। এইটাই এখন আমাদের কাজ। আমি যা পড়ছি এতদিন সেইটাই এখন আমি দেখবো, বাট ওই ইনফরমেশন গুলো যাতে আমার একদম 17 জানুয়ারি পর্যন্ত মাথায় থাকে, সেই কাজটা এখন আমাদের করতে হবে, ঠিক আছে? এই স্টেপ গুলোর মাধ্যমে আমার মনে হয় যে আমরা করে ফেলতে পারবো। ওকে, তাহলে ফিজিক্সের জন্য কাজগুলো গেল। কেমিস্ট্রির জন্য আমি কি করতে পারি? একই রকম ভাবে কেমিস্ট্রির জন্য আমরা কি করতে পারবো, দাগানো লাইনগুলো খুব ভালো করে পড়বো। দাগানো লাইনগুলো খুব ভালো করে পড়বো। এখানে যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে, হ্যাঁ, এই ম্যাথমেটিক্যাল টার্মের জন্য আমরা সূত্র এগুলো একটু ভালো করে পড়বো, এবং অবশ্যই ছোট অঙ্ক যেগুলো আছে এই ছোট অঙ্কগুলো একটু ভালো করে দেখবো। দেখো, আমরা হচ্ছে ফিজিক্সের যে ছোট অঙ্কগুলো আছে, যেমন গতিবিদ্যার অঙ্ক বা ভেক্টরের অঙ্ক, এরা এগুলো কিন্তু আমরা প্র্যাকটিস করি কম বেশি, বাট কেমিস্ট্রির অঙ্কগুলো হচ্ছে আমরা মেইনলি প্র্যাকটিস করি না। তো একটু চেষ্টা করবা যাতে এই ছোট ছোট যেসব অঙ্ক আছে, যেমন ধরো আমাদের লঘুকরণের সূত্র V1S1 V2S2, বা ধরো হচ্ছে মূল সংখ্যা বের করার সূত্র, তাই না? ওরকম ছোট দু একটা সূত্রের অঙ্ক কিন্তু তোমাকে এখন একটু আয়ত্ত রাখতে হবে। তুমি হচ্ছে এক্সাম্পল থেকে দাগায় রাখবা, তাহলে কিন্তু আমার মনে হয় যে এনাফ। হ্যাঁ, আরেকটা কথা আমি তোমাদের বলি যে আমাদের তো ফিজিক্স আর কেমিস্ট্রি এগুলো তো আমাদের অনুশীলনীর
প্রশ্নগুলো সলভ করতে হয়, তাই না? এখন কি সেই কাজটা আমরা করব? এখন মনে হয় না ওই কাজটা করার মতো আমাদের কাছে টাইম আছে, বুঝতে পারছো? আমরা মোটামুটি ওই কাজটা এখন আর না করাটাই বেটার, ওটা আমরা করব না। এখন হচ্ছে আমরা বইয়ের ভেতরে যে ইনফরমেশন আমরা দাগায় রাখছিলাম সেগুলোটা দেখবো, বুঝতে পারছো? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বায়োলজির মধ্যে চলে আসি। বায়োলজিতে তো আমাদের কোনো সূত্র নাই। এখানে আমাদের কি করতে হবে? আমাদের অবশ্যই দাগানো ইনফরমেশন গুলো পড়তে হবে, বইয়ের ভিতরে কিছু ডিটেলস পড়া যাবে না। ওকে, মনে হয় যে আমি যখন একটা পেজের একটা দাগানো ইনফরমেশন পড়লাম, তার আশেপাশে কিছু ইনফরমেশন দেখলে আবার ইম্পর্টেন্ট মনে হয়। খেয়াল রাখবা বা মাথায় রাখবা, এই ইনফরমেশন দেখে আর ডাইভার্ট হওয়া যাবে না, ঠিক আছে? তুমি এতদিন যা পড়ছো তাই, এখন জাস্ট আমরা দাগানো লাইনগুলো পড়ে পড়ে মাথায় ইনপুট নিয়ে রাখবো, মাথায় সেট করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের বিষয়টা, ঠিক আছে? তার মানে এখান থেকে জাস্ট দাগানো জিনিসগুলো পড়লেই হবে। ওকে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সেই গ্রুপ সাবজেক্ট গুলো। অবশ্যই মনে রাখতে হবে এই গ্রুপ সাবজেক্ট গুলো কিন্তু একবার করে শেষ করলে হবে না। এগুলো কিন্তু আমরা শুধু একবার করে শেষ করব না, অ্যাটলিস্ট কি করতে হবে? এই 30 দিন ব্যবধানে আমি চেষ্টা করব এগুলো যাতে 3 বার করে শেষ করা যায়, অ্যাটলিস্ট 3 বার। আমি বলতে পারো ভাই 3 বার কেমনে শেষ করবো? এত বড় বড় বই, 6টা বই আমি কিভাবে 3 বার শেষ করব? দেখো, আমি কিন্তু তোমাকে কোনো থিওরি পড়তে বলি নাই, তাই না? কোন থিওরি কি আমি বলছি? না, তুমি এই জিনিসগুলো জাস্ট ফলো করো। এই জিনিসগুলো ফলো করে তুমি অ্যাটলিস্ট 3 বার, হাইয়েস্ট গেলে তুমি 4 বার বা 5 বার পড়তে পারবা, ঠিক আছে? অবশ্যই মনে রাখবো যে ভালো করে কম বার পড়ার চাইতে আমি যদি দাগানো লাইনগুলো বেশিবার পড়ি সেটা কিন্তু বেশি ইফেক্টিভ, ঠিক আছে? এরকম বিষয়টা। আমাদের কিন্তু কোনো অ্যানালিটিক্যাল প্রশ্ন মেডিকেল আসে না, আমাদের মেডিকেল আসে হচ্ছে ইনফরমেটিভ প্রশ্ন। তার মানে মাথায় ইনফরমেশন নিয়ে রাখাটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এজন্য রিভিশনে কিন্তু কোনো বিকল্প নাই। চেষ্টা করব যাতে এই 30 দিন সময়ের মধ্যে অ্যাটলিস্ট 3 বার করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পেপার সলভ করা যায়। আচ্ছা, তো আমি ঠিক আছে, আমি রিভিশন করলাম 3 বার। এখন আমি যে এই রিভিশনটা আমার পাকাপোক্ত হয়েছে সেটা আমি কেমনে বুঝতে পারি? সেটা বোঝার জন্য আমি তোমাদের যে সাজেস্ট করবো সেটা হচ্ছে মডেল কোয়েশ্চেন সলভ, ঠিক আছে? বা মডেল টেস্ট সলভ, মডেল টেস্ট সলভ। ওকে, দেখবা তোমাদের যেই কোচিং এ আসো না কেন, সেই কোচিং থেকে একটা বড় বই দেওয়া হয়। তোমাদের মেইন এক্সামে যেরকম বড় কাগজে একটা 100টা প্রশ্ন দিয়ে দিবে, ওএমআর শিট দেওয়া থাকবে, সেরকম কিছু মডেল কোয়েশ্চেন বা মডেল টেস্টের বই তোমাদের কোচিং থেকে প্রোভাইড করা হয়, ঠিক আছে? সো আমাদের কাজ হবে এই সময় সেই বইগুলোকে সলভ করে ফেলা, বুঝতে পারছে কি? সেই বইগুলোকে সলভ করে ফেলা। সবকিছু তো একসাথে পারবো না। মেইনলি আমরা কি করব, এই 30 দিনে আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো আছে, চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো থাকে, সেই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো একদম একসাথে সলভ করে ফেলা। বিষয়টা এরকম। এখন তুমি নিজের মতো করে একটু সময়টা ডিভাইড করে নাও। এই যে আমি বললাম 12 দিন, তুমি বললা যে ঠিক আছে আমি 12 দিনের মধ্যে যে আমাদের 2টা সাবজেক্ট আছে সেটাকে আমি 3টা ভাগে ভাগ করলাম, অথবা এইভাবে করতে পারি, এই 12 দিনকে আমি 6 2টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? 6 দিন বোটানিতে, 6 দিন জুওলজিতে, ঠিক আছে? তাহলে ধরো আমি প্রত্যেক দিন হচ্ছে 2টা বা 3টা করে চ্যাপ্টার পড়বো। চ্যাপ্টারগুলো এরকম ভাবে 2 বার 3 বার 4 বার পড়ার পর আমি কি করব, আমার কোচিং এ যে বইটা দেওয়া হয়েছে সেটা মডেল কোশ্চেন অংশে যে চ্যাপ্টার ওয়াইজ অংশগুলো আছে, এই চ্যাপ্টার ওয়াইজ অংশগুলো আমি পুরোটা সলভ করে ফেলবো, ঠিক আছে? আজকে ধরো আমি কোষ বিভাজন পড়লাম, কোষ বিভাজন পড়ার পর আমার যে 100টা প্রশ্ন আছে কোষ বিভাজনের উপর, সেটা আমি 1 ঘন্টা সময় ধরে সলভ করে ফেলবো। তাহলে কি হয়, আমি যেটা বিশ্বাস করি, আমাদের দেশের যতগুলো বড় বড় কোচিং সেন্টার আছে সবার প্রশ্নগুলো কিন্তু স্ট্যান্ডার্ড হয়। তো আমি যদি ওই প্রশ্নগুলো সলভ করে ফেলি তাহলে কিন্তু আমাদের নতুন কোনো ভ্যারাইটির প্রশ্ন আসার আমার মনে হয় না সম্ভাবনা আছে, বুঝতে পারছো কি? তার মানে আমি যদি ওই মডেল টেস্টটা দিয়ে যাই তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে ইনফরমেশন গুলো পড়ছি সেগুলো কি আদৌ ইম্পর্টেন্ট কিনা, আদৌ আমার উপকার হচ্ছে কিনা সেগুলো পড়ে, বুঝতে পারছো? তার মানে এইটাই হচ্ছে আমাদের এখানে কাজ। মডেল টেস্ট সলভ করব, কোনগুলা চ্যাপ্টার বেস করে সলভ করব, ঠিক আছে? অবশ্যই মনে রাখবা এইটা করার পর কিন্তু আমরা ওইটা করব, ঠিক আছে? এটা করে কিন্তু এটা করে কোনো লাভ নাই, এটা করে এটা করব। ওকে, এটা আমি লিখাবো। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম 30 দিনের বিষয়টা। এবার হচ্ছে পরের 10 দিন, সেখানে আমরা কি দেখব? ইংলিশ দেখব, জিকে দেখব। তোমাদের যদি মনে হয় যে না আমার 30 দিন সময়টা একটু কম হয়ে গেছে, তুমি কিন্তু চাইলে এখান থেকে চাইলে আরো 2 দিন বা আরো 3 দিন তুমি চাইলে এখানে অ্যাড করতে পারো। হ্যাঁ, এটা হলো বিষয়টা। আচ্ছা, তো যাই হোক, আমরা যেভাবে আমরা লিখছি সেভাবে আমি তোমাদের একটু এক্সপ্লেন করে দিই। নেক্সট 6 দিন, অর্থাৎ 31 থেকে 36তম দিন পর্যন্ত আমরা ইংলিশ পড়বো। এখন ইংলিশে কি করবো ভাই? ইংলিশে তো আমাদের এত রুলস পড়ার দরকার নেই। ইংলিশে বেসিক্যালি আমরা বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলবো, ঠিক আছে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, তারপর এএফএমসি,
তারপর হচ্ছে ডিইউ, জিএসটি, তারপর হচ্ছে বিসিএস, বিগত 10 বছর করলেই হয়। 10 বা 15 বছর করো বা 10 বছর করলেই এনাফ। এই প্রশ্নগুলো হচ্ছে আমরা এই সময় সলভ করে ফেলবো। এটা সলভ করার পর, হ্যাঁ, এটা সলভ করার পর আমি কি যাবো, আমি যাবো হচ্ছে কোচিং এর ওই মডেল টেস্টের মধ্যে। আমি মডেল টেস্টে যাই হচ্ছে সেই মডেল টেস্ট গুলোকে খুব সুন্দর করে সলভ করে ফেলবো ইংলিশ এবং জিকের মধ্যে। বিশেষ করে ইংলিশে আমি আগে বলি, ইংলিশের মধ্যে যতগুলো মডেল টেস্ট আমি পাবো আমার কোচিং এর বইয়ের মধ্যে, সেগুলো আমি সলভ করে ফেলবো এই প্রশ্নগুলো রিভাইজ করার পর। ঠিক আছে, কোনো রুলস কিন্তু এখন পড়ার দরকার নেই। আচ্ছা, আর জিকে আমি কি পড়বো? জিকে হচ্ছে মেনলি ইতিহাস পার্টটা খুব ভালো করে পড়ে যাবা। ঠিক আছে, বাংলাদেশের যে প্রাচীন আমলের ইতিহাস, পাল বংশ, সেন বংশ, তাই না, আর হচ্ছে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ, ঠিক আছে, 47 থেকে 71, ঠিক আছে, এটা খুব ভালো করে আমরা পড়ে যাব। ঠিক আছে, তাহলে প্রাচীন বাংলার ইতিহাস বা বাংলাদেশের আদি ইতিহাস এবং আমাদের মুক্তিযুদ্ধ এটা পড়বো। আর একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রিসেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, হ্যাঁ, বা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যে আমাদের যে 5 আগস্টের ঘটনা বা জুলাই বিপ্লব, তাই না, আগস্টের ঘটনাগুলো, তারপর ধর হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো খুব ভালো করে আমরা পড়ে যাব। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যত রকমের ক্রেডিট আছে, যত রকমের কৃতিত্ব আছে, নোবেল পুরস্কারের যে বিষয়টা, তাই না, গ্রামীণ ব্যাংকের যে বিষয়টা, এগুলো সব আমরা কিন্তু খুব সুন্দর করে পড়ে ফেলবো। ঠিক আছে, এগুলো পড়ার পর একই নিয়ম আমরা কি করব, আমাদের কোচিং এ মডেল টেস্ট বুকটা সলভ করে ফেলবো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রথম 40 দিনের প্ল্যান। এবার আসলে হচ্ছে লাস্টের 40 দিন আমি কি করব। দেখো, পরীক্ষা যতই কাছে আসে আমাদের কিন্তু তত বেশি নার্ভাসনেস বাড়ে। ঠিক আছে, আমরা আস্তে আস্তে তত বেশি নার্ভাস হয়ে যাই যে আমার কি আদৌ চান্স হবে কিনা, আমি কি আদৌ যাইতে পারবো কিনা, আমার পরে কি আদৌ উপকার হয়েছে কিনা। তো এই সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি জানো, আমাদের নার্ভ ধরে রাখা, নার্ভ ধরে রাখা, আমাদের নিজেদেরকে কন্ট্রোল করা। ঠিক আছে, ভয় না পাওয়া, ঠিক আছে, নার্ভাস না হয়ে যাওয়া। ওকে, মাথা ঠান্ডা রাখা। এই 14 দিন, এই শেষ 2 সপ্তাহের কাজ হচ্ছে এইটাই। ওকে, মনে রাখবো যে আমি আমার 100% দিছি, চান্স হোক বা না হোক সেটা আমার ভাগ্যের বিষয়। ঠিক আছে, আমি যাতে নিজের প্রতি কোনো কমপ্লেন না রাখি, যাতে পরে যাতে না বলতে পারি যে আরেকটু পড়লেই মনে হয় হয়ে যেত, প্রশ্ন দেখে যাতে এটা মনে না হয় যে আরেকটু পড়লেই মনে হয় পারতাম, তাই না। এটা হচ্ছে এরকম কোনো কমপ্লেন করার সুযোগ নিজের কাছে রাখবা না। তোমার কাজ হচ্ছে 100% এফোর্ট দেওয়া, 100% এফোর্ট দেওয়া। চান্স হোক বা না হোক সেটা পরের বিষয়। ওকে, আচ্ছা দেখি তো এই 14 দিনে আমরা কি করব। প্রথম 10 দিনে আমি কি করব, মডেল টেস্ট সলভ করব এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। ঠিক আছে, বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন সলভ করব, খুব গুরুত্বপূর্ণ। বলতে পারো ভাই যে মডেল টেস্টের বিষয়টা এখানে কিন্তু আমি আলোচনা করছিলাম, তাই না, মডেল টেস্টের বিষয়টা কিন্তু এখানে আমি আলোচনা করছিলাম, তাহলে এখানে আমি কেন বলতেছি, তাই না। এখন একটু খেয়াল করে দেখি যে এখানে কিন্তু আমরা শুধুমাত্র চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো নিয়ে বলছিলাম যে আমরা শুধুমাত্র যে চ্যাপ্টার পড়বো সেই চ্যাপ্টার নিয়ে আমরা সলভ করব, বাট এখানে সেই কাজটা করব না। এখানে মডেল টেস্ট আমি কি করব, এখানে মডেল টেস্টে আমরা হচ্ছে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, হ্যাঁ, আর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, এই সবগুলা সলভ করব। ঠিক আছে, তাহলে আগের ধাপে আমরা চ্যাপ্টার ওয়াইজ সলভ করব, এই ধাপে হচ্ছে আমরা পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, কম্বাইন্ড পেপার ফাইনাল, তাই তো, এক্সট্রা সিলেবাসের ভিতরে জিনিস, বাইরে জিনিস, এভাবে করে হয়তো তোমাদের প্রশ্ন সেট করা থাকে, ওই সবগুলা হচ্ছে আমরা এই প্রথম 10 দিনের মধ্যে সলভ করে ফেলবো। সাথে কি করব, প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, বিগত তোমার 10 বছর পড়লেই হয়, মোটামুটি 10 বছর পড়লেই আমার মনে হয় যে এনাফ। 10 বছর পরও তাইলেই আমার মনে হয় যে কোনো সমস্যা নাই, তোমরা হচ্ছে এখানে হবে। ঠিক আছে, এনাফ হবে। অবশ্যই মনে রাখবো এই যে সলভের কথা বলতেছি, এই সলভ কিন্তু এরকম না যে আমাদের এখানে প্রশ্ন নাম্বার 1 আছে এ বি সি ডি, হ্যাঁ, এরকম না যে এখানে উত্তর ধরো হচ্ছে ডি, আমি ডি টিক দিলাম শেষ, এরকম না। তোমার এখানে যে ওএমআরটা থাকে, হ্যাঁ, এরকম বৃত্ত করা থাকে, তোমার অবশ্যই এখানে বৃত্তগুলা ফিল আপ করতে হবে। ঠিক আছে, ফিল আপ করার প্র্যাকটিস করবা, ডি উত্তর হলে ডি, সি উত্তর হলে সি, এরকম করে ফিল আপ করার প্র্যাকটিস করবা, 1 ঘন্টা হাতে রেখে প্র্যাকটিস করবা। ঠিক আছে, নাইলে কিন্তু আমাদের এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট হয় না। হ্যাঁ, দেখা যায় যে আমরা দাগাচ্ছি সব প্রশ্ন আমি পড়তেই পারলাম না, তার আগে টাইম শেষ। অবশ্যই এই প্র্যাকটিসটা আমরা এই সময়ের মধ্যে করে ফেলবো। ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজও করব, এইখানেও কিন্তু করব।
আচ্ছা, আবার অনেকে আমার কাছে একটু কমপ্লেন করো যে ভাই এই পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলো হচ্ছে সবচেয়ে ভালো কোথায় আছে, তাই না? আমাদের কোচিং বইগুলো কি এনাফ? হ্যাঁ, কোচিং এর বইগুলো কিন্তু এনাফ। মেইনলি ওইখান থেকে প্রশ্ন কমন আসবে কিনা সেটা পরের বিষয়। আমাদের মেইন বিষয় হচ্ছে আমি প্র্যাকটিস করতেছি কিনা, আমি কি পরীক্ষার হলের জন্য প্রিপেয়ার্ড কিনা, সেটা হচ্ছে আমাদের এখানের বিষয়। বুঝতে পারছো তো? তো মেইনলি কোন জায়গা থেকে যে প্রশ্ন কমন চলে আসে সেটা কিন্তু আমরা বলতে পারি না, তাই না? আমাদের কাজ হচ্ছে জাস্ট আমরা প্রিপেয়ার থাকবো, এরকম। সো আমি যেটা তোমাদের সাজেস্ট করবো যে তোমরা যে কোচিং এ আছো সেই কোচিং এর যে মডেল কোশ্চেন বইটা আছে সেটাই সলভ করো, অথবা তোমরা চাইলে অন্যান্য প্ল্যাটফর্মে বই সলভ করতে পারো, বা বাজারে বিভিন্ন প্রকাশনী আছে তাদের বই সলভ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট বেসিক্যালি মেইন কথা হচ্ছে এরকম ওএমআর ধরে ধরে বৃত্ত ভরাট করার অভ্যাস করতে হবে, নাইলে কিন্তু হবে না। আর লাস্টের 4 দিন, এই 4 দিন খুবই ক্রুশাল। হ্যাঁ, এই 4 দিন তুমি চেষ্টা করবা যাতে সব রকমের ডিস্ট্রাকশন থেকে তুমি দূরে থাকো, ঠিক আছে? তুমি যদি এখন মোবাইল নাও, দেখবা যে কেউ কেউ হচ্ছে তোমাকে মোটিভেশন দিচ্ছে, কেউ কেউ তোমাকে ডিমোটিভেট করতেছে যে আরে এত কিছু করে কি হবে, তাই না? মেডিকেলে গেলে তো আবার পড়াশোনা করতে হবে, তাই না? মেডিকেলে পড়াশোনা তো অ্যাডমিশন থেকে অনেক গুণ কঠিন, তাই না বিষয়টা? সো এরকম সকল ডিস্ট্রাকশন থেকে তুমি হচ্ছে দূরে থাকবা, ঠিক আছে? চেষ্টা করবা যাতে মোবাইলটা তুমি নাই চালাও, ঠিক আছে? চেষ্টা করবা যাতে তোমার যে পড়াগুলো তুমি পড়ছো সেগুলো হচ্ছে হালকা হালকা করে রিভাইজ করো, সেগুলো তুমি অল্প অল্প করে দেখে যাও, ঠিক আছে? আমি যেটা সাজেস্ট করি যে এই লাস্ট 4 দিনের মধ্যে প্রেসার ছাড়া যতবার তুমি রিভিশন করতে পারবা, ঠিক আছে? প্রেসার ছাড়া যতবার রিভিশন করা সম্ভব ততবার তুমি রিভিশন করো, ঠিক আছে? একবার বা 2 বার আগের নিয়মে, ওই দাগানো লাইন, শুধু দাগানো লাইন তুমি দেখে গেলা, ইনফরমেশন গুলো একটু মাথায় নিলা। হ্যাঁ, এবং অবশ্যই এখানে কিন্তু কোনো টার্গেট রাখবে না যে আমি 1 বার করবো, 2 বার করবো বা 3 বার করবো। এই জিনিসটা হবে অবশ্যই তোমার প্রেসারলেস, ঠিক আছে? তুমি জাস্ট একটু দেখলা, তোমার ভালো লাগার জন্য যে এই চ্যাপ্টারটা হয়তো আমার একটু কম পড়া হয়েছে, আমি একটু দেখে নিই। ওকে, এই 4 দিন হচ্ছে প্রেসারলেস থাকাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মাথায় এই 4 দিন আমি কোনো রকমের কোনো দুশ্চিন্তা নিবই না। ওকে, দেন হচ্ছে আমাদের যখনই হচ্ছে 16 জানুয়ারি চলে যাবে, 17 জানুয়ারি সকালবেলা কি করবা? 17 জানুয়ারির আগে 16 জানুয়ারি রাতের বেলা চেষ্টা করবা যাতে 11টার মধ্যে ঘুমায় যাও। অবশ্যই হচ্ছে 8 ঘন্টার ঘুম। 8 ঘন্টার ঘুম খুব গুরুত্বপূর্ণ। ওকে, 8 ঘন্টার ঘুমের সাথে কোনো রকমের কম্প্রোমাইজ করা যাবে না। তাহলে কি হবে, তুমি যখনই এই সময়টা থেকে কম ঘুমাবা তোমার মাথা হচ্ছে কি করবে, কাজ করা বন্ধ করে দিবে, তাই তো? ঘুম পাবে, তাই না? তারপর হচ্ছে চেষ্টা করবা যাতে সকালবেলা হালকা কিছু খাওয়া যায়, ঠিক আছে? যাতে হালকা করে কিছু কার্বোহাইড্রেট জাতীয় কিছু খাইতে পারো। ওকে, কারণ এটা ভেঙে কি হবে, গ্লুকোজ তৈরি হবে। এই গ্লুকোজ কিন্তু আমাদের নিউরনের জন্য দরকার, ঠিক আছে? ব্রেনটা যাতে সকালে তুমি ফাংশনাল করতে পারো সেই কাজটা তুমি হচ্ছে সকালে এনশিওর করবা। ওকে, আর যাবতীয় যেসব কাজ তোমার যে অ্যাডমিট কার্ড আছে এগুলা, তাই না? ওয়াশরুমে যদি যাওয়ার প্রয়োজন হয় আগে যাবা, এক্সামের মধ্যে যাতে ওয়াশরুমে যাতে না যাইতে হয় এটা তুমি চেষ্টা করবা। যদি তোমাকে বের হইতেও দিবে না, 1 ঘন্টার এক্সাম, তো যাই হোক না কেন ফুললি প্রিপেয়ার হইতে হবে। হ্যাঁ, কখনো একা যাবা না, এক্সাম হলে যাইতে কখনো একা যাবা না, অবশ্যই কাউকে সাথে নিয়ে যাবা। তোমার প্যারেন্টস হইতে পারে, তোমার গার্জিয়ান হইতে পারে, তোমার বড় ভাই বোন যে কেউ হইতে পারে, অবশ্যই কাউকে নিয়ে যাবা। কেন? কারণ সে যখন তোমার সাথে থাকবে তোমার কিন্তু নিজের একটা বিশ্বাস থাকবে, একটা ভরসা থাকবে যে আমার হচ্ছে তার জন্য হইলো আমাকে পারতে হবে, তার জন্য হইলো আমাকে একটা সিট নিতে হবে। বুঝতে পারছো? আর চেষ্টা করবা যাতে এক্সাম হলে যে কোনো প্রেশার ছাড়া নিজের মতো করে এক্সাম দেওয়া যায়। কোনো কিছু যদি না পারো স্কিপ করে আসো, স্কিপ করার তো অপশন তো আছেই, তাই না? আশেপাশে দেখার চেষ্টা করবা না, কারোর সাথে কারো কিন্তু প্রশ্নের সেট মিলবে না, বুঝছো? প্রশ্নের অ্যারেঞ্জমেন্ট কিন্তু কখনোই মিলবে না। এই বোকামিটা কখনোই করবা না, নিজে যতটুকু পারো ততটুকুই দিবা। হ্যাঁ, ডাবল প্রশ্ন থাকলে বা একটা প্রশ্নের ডাবল উত্তর থাকলে বা ব্ল্যাঙ্ক থাকলে সেগুলো তুমি স্কিপ করবা। রাইট, যেগুলো পারবা সেগুলোই দিবা। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। সবার জন্য দোয়া থাকলো, সবার জন্য শুভকামনা। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।